নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কাকলি কিচেনে সকলকে স্বাগত। আজকে বানিয়েছি বিহারের একটি জনপ্রিয় খাদ্য লিট্টি চোখা। এটা খেতে মুখরোচক এবং হেলদিও। তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক। এখানে আমি একটা বড় দেখে বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি প্রথমে ধুয়ে মুছে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে একটুখানি কেটে নেব। দু তিন জায়গা দিয়ে এভাবে কেটে নেবো আমি। আর ভেতরে পোকা আছে কিনা এভাবে দেখাও যাবে, দেখে নিতে হবে একটুখানি। তারপর এখানে নিয়েছি কয়েক রসুন। রসুনের কোয়াগুলো আমি এই ফাঁকার মধ্যে এভাবে বসিয়ে দেবো। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। এখন বেগুনের গায়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে খোসাটা ভালোভাবে উঠে যাবে। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোর গায়েও আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখন গ্যাসের উপরে একটা ছাঁকনির উপরে দিয়ে দিলাম বেগুনটা, টমেটোটাও দিয়ে দিলাম। আর একটা আলু নিয়েছি, আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি পোড়া দিচ্ছি। মানে পোড়ার টেস্টটা একটু বেশি ভালো আসে, এজন্য আগে দিয়ে সিদ্ধ করে পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। এক সাইড হয়ে গেলে আর এক সাইড এরকম পাল্টে দিতে হবে। একটু সময় লাগবে এটা, মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে এটাকে পুড়িয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। 1.5 কাপের মতন আটা নিলাম। আটাই দিতে হবে, এখানে ময়দা দিলে হবে না, আটা দিয়েই বানাবো ওটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর নিয়েছি কিছুটা জোয়ান। আমি হাত দিয়ে এভাবে ভালো করে ডলে তারপরে দেবো। দিচ্ছি সাদা তেল। এখন আমি ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ডলে ডলে ময়ান দিয়ে নিয়েছি। এই হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। রুটি পরোটা যেরকম হয় তার চেয়ে একটু শক্ত করে মাখতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, এই দেখুন কিরকম শক্ত করে মেখেছে আমি। এরকম শক্ত করেই মাখতে হবে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। বেগুনটা আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি। হাত দিয়ে এখন একটু টিপে দেখতে হবে নরম হয়ে গেছে নাকি। আমার এটা নরম হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি বেগুনটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এইখানে আমি কিছুটা ছোলার ছাতু নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। জোয়ান দিচ্ছি কিছুটা, স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। আর দিচ্ছি আমি শেজওয়ান চাটনি। আপনাদের কাছে আচার থাকলে আচার দিয়ে দেবেন, আমার কাছে আচার নেই, সেজন্য আমি শেজওয়ান চাটনিটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটু লেবুর রস। এখন সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এরকম খুব বেশি নরম করব না, এরকম ঝুরঝুরেই থাকবে। এইভাবে দেখতে হবে হাতের মুঠোর মধ্যে চলে আসছে নাকি। এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসতে বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। ছোট বড় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি এরকম ছোট ছোট করে নিচ্ছি। একটা লেচি নিয়ে আমি এবারে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এবার বাটির মতন করে নেব। একটু পাতলা করে নিতে হবে, পাতলা করলে তাহলে ভালো সেদ্ধ হবে, মানে ছ্যাঁকা হবে, ভালো খেতেও ভালো লাগবে। এবং বাটির মতন করে নিলাম। এখন আমি ছাতুর পুরটার ভিতরে দিয়ে দিচ্ছি। বেশি করে ছাতুর পুর দেবো, ঠেসে ঠেসে দিচ্ছি আমি। এবার ঠেসে ঠেসে নিলাম। এখন এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে।
এই বুড়ো আঙুলদের ভেতরে ঢুকিয়ে দিতে হবে এইভাবে। সিল ভালো করে দিতে হবে, আমার জন্য ছাতুটা বেরিয়ে না যায়, ভালো করে আটকে দিতে হবে। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি আর একটা বানিয়ে নিচ্ছি। পাতলা করে একটা বাটি তৈরি করে নেব, ভালো করে ঠেসে ঠেসে পুরটা দেবো। বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে, আর এই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিতে হবে। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। আমি 2 রকম ভাবে করবো, 4টে আমি কড়াইতে করবো আর 4টে আমি জালিতে ছেঁকে করবো। এখন আমি 4টে না এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। আমি একটা কড়া বসিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা এখন কড়ার চারিদিকে লাগিয়ে দিই, যাতে লিট্টিগুলো কড়ার সঙ্গে লেগে না যায়। আমি এখন একটা একটা করে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা হোক ততক্ষণ আমি এদিকে এটা বসিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু চাটুতে ছেঁকে নেব, তারপর আমি জালিতে বসবো। এক পিঠ হালকা হয়ে গেলে তারপর আমি উল্টে দেবো। এক পিঠ হালকা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এগুলো আমি উল্টে দিচ্ছি। আমি এরকম লাল লাল করে ছেঁকে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি জালিতে। এখন আমি জালির উপরে দিয়ে দিই। আমি উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াটাও আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। এটা তো একটু সময় লাগলো, ওটা তাড়াতাড়ি হয়ে গেছে। জালিরটা এটাও আমার হয়ে গেছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক ভালো করে ছেঁকে নিতে হবে। কড়াইগুলো আমার হয়ে গেছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন চোখাটা মেখে নেব। বেগুনের খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসাটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি গোটার সাইডটা কেটে বাদ দিয়ে দেবো। এখন ছুরিতে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আলুটা হাত দিয়ে ম্যাশ করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতন, দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, যে যেমন ঝাল খান। আমরা না, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, ওই সিদ্ধ লঙ্কাটাই আমি দিয়েছি। আর দিচ্ছি সর্ষের তেল, 1 চামচের মতন সর্ষের তেল দিলাম। এখন এই কাঁচা লঙ্কা, রসুন সবকিছু হাত দিয়ে ডলে ভালো করে মেখে নেব। যেগুলো আমি ছেঁকে নিয়েছি সেগুলো আপনারা চাইলে এইভাবেই খেতে পারেন, মানে হেলদি ভাবে যদি খেতে চান তাহলে এইভাবে খেতে পারেন, না হলে একটু ঘি ব্রাশ করে নিতে পারেন। আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।